নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, শীতকালের টাটকা এবং তরতাজা দেখুন ধনে পাতা একাটি নিয়েছি। ধনে পাতা দিয়ে ধনে পাতার পকোড়া বানাবো। শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সবগুলো দিয়ে পকোড়া বানিয়ে খাওয়া যায়। তো ধনে পাতার পকোড়াটা খেতে খুবই দুর্দান্ত লাগে। ধনে পাতার পকোড়াটা আপনি বেসন দিয়েও বানাতে পারেন, আমি আর চালের গুঁড়ো দিয়ে বানাবো। তো ধনে পাতাগুলোকে খুব ভালো মতো করে বেছে নিয়ে একটা বটি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। একটা ঝাড়ি ডালি নিয়েছি, ডালির মধ্যে কেটে দেবো। তাহলে ধুয়ে নিলে কী হয়, জলটা ঝরে যাবে আর পাতাগুলো ডালির মধ্যে থেকে যাবে। তো দেখুন, এই গোড়া অংশটা ফেলে দিয়ে খুব বেশি ছোটো টুকরো করার প্রয়োজন নেই। এই ধনে পাতা সবগুলো খুব ভালো মতো করে বেছে কেটে নিচ্ছি। পাতার মধ্যে মাঠ থেকে আনা হয় তো অনেক সময় ঘাস থেকে যায়, খেয়াল রাখতে হবে ঘাস বা অন্য গাছ যাতে না থাকে সেগুলো ফেলে দিয়ে খুব ভালো মতো করে ধনে পাতাটা কেটে নেব। তো বন্ধুরা দেখুন, ধনে পাতাগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে ধনে পাতা পকোড়া বানানোর জন্য 200 গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি। এর মধ্যে জল ঝরিয়ে ধুয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। সবটা দেবো না, আস্তে আস্তে বাকিটা অ্যাড করবো। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে বেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। পরে মিক্সির বাটিটা দিয়ে একটু জল অ্যাড করবো, দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, এরপর হাত দিয়ে সবটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। তারপর মিক্সির বাটিটা ধুয়ে হাফ বাটির মতো জল অ্যাড করবো, তারপরে ধুয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, মিক্সির বাটিটা ধুয়ে হাফ বাটির মতো জল অ্যাড করে দিচ্ছি এখানে, দিয়ে সবটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। আর জলের প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। তো বন্ধুরা দেখুন, ধনে পাতার পকোড়া বানানোর জন্য মিশ্রণটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এরকম ঘন করে বানাতে হবে ব্যাটারটা। রেখে দিচ্ছি এটা এখন রেস্টে 10 মিনিটের মতো। সেই সময়ের মধ্যে তেল বসিয়ে দিচ্ছি, বসিয়ে সর্ষের তেলে পকোড়াটা ভাজবো। তেলটা গরম হয়ে যাক, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে এসছে। আর একটু গরম করে নিচ্ছি যেহেতু ফেনাটা আছে। তারপর পকোড়াগুলো ভাজা শুরু করবো। দেখুন বন্ধুরা, তেলটা ধোঁয়াটা গরম হয়ে গেছে। ধোঁয়াটা গরম তেলে পকোড়াগুলো এভাবে ছেড়ে দিচ্ছি। সাইজটা নিজের পছন্দ মতো করবেন। আপনি যদি প্রথমবার করেন, কোনো অভিজ্ঞতা না থাকে, সেটা কিছু করে ব্যাটার দিয়ে আমি প্রথমে টেস্ট করছি মতো হচ্ছে কিনা। আমি অনেকবার বানিয়েছি, সেটা আমার টেস্ট করার প্রয়োজন হচ্ছে না। তো বন্ধুরা দেখুন, প্রথমে সময় ধরে উঠতে পারছি, নাড়াচাড়া করে পকোড়াগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, অবশেষে আমার মুচমুচে ধনে পাতার পকোড়া বানানো হয়ে গেছে। এগুলো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি। আপনি চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করতেও পারেন। তো বন্ধুরা, এগুলো নর্মালি চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। আবার বাচ্চাদের টিফিনে এগুলো একটু সস দিয়েও দিতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমার আজকে ধনে পাতার পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।